বাস ট্রেনের মতো লঞ্চেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে অনেকে। এই মুহূর্তে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, লঞ্চে ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সিনথিয়া, লঞ্চের যাত্রা এবং দক্ষিণাঞ্চলবাসীর যে যাত্রা, সেই যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তির বলা চলে। আমরা কিন্তু লঞ্চে যে ঈদের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টি কিন্তু লক্ষ্য করিনি। এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, লঞ্চ ঘাট আসতে তাদের যে ভোগান্তিটা হয়েছে, লঞ্চে ঘাটে পৌঁছানোর পরে কিন্তু তাদের আর সেই ভোগান্তি হয়নি। এবং যে সরকার যে নির্ধারিত ভাড়া যেটি করেছে, সেই ভাড়াটিতেই কিন্তু তারা যেতে পারছেন। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন কিন্তু কোনো অভিযোগ দেখা যায়নি। এবং আমরা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে 80 থেকে 90টি লঞ্চ ছেড়ে যাবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এবং আগামীকাল তারা আশঙ্কা করছে আরও যাত্রী বাড়বে, কারণ আগামীকাল আপনি জানেন যে গার্মেন্টস সহ আরও যে প্রতিষ্ঠান রয়েছে সবগুলোই কিন্তু একযোগে বন্ধ হবে। এবং তারা কিন্তু ছুটির পরে এই লঞ্চ করে যারা দক্ষিণাঞ্চলবাসী আছে তারা যাবেন। এবং তাদের জন্য কিন্তু 100 থেকে 120টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এবং এখানে সার্বিক নিরাপত্তার জন্য কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং যে নৌ পুলিশ রয়েছে, এছাড়াও যে র্যাব এবং পুলিশের টহল টিম রয়েছে। এবং প্রতিটি মোড়ে মোড়ে আমরা তাদের টহলের ব্যবস্থা দেখেছি। এবং যাত্রীরা কিন্তু একটি বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে যে লঞ্চে যে সদরঘাটে যে হকার কিন্তু মুক্ত করতে পেরেছে। এবং এর জন্য কিন্তু অনেকটাই যানজট কম, এমনটি কিন্তু বলছে যাত্রীরা। তবে এখন পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং যাত্রীরা স্বস্তিতেই তাদের ঘরে ফিরে যেতে পারবেন বলে আশা করছেন। এবং তাদের সঙ্গে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে ঈদের যে ভিড় বা ভোগান্তি হয়, সেই ভোগান্তি রোধেই কিন্তু তারা আগেভাগেই এসেছেন। এবং তারা কিন্তু তাদের পছন্দের সিটটি বাছাই করে নিয়েছেন। এবং আসতে রাস্তায় ভোগান্তি হলো, লঞ্চ ঘাটে তাদের কোনো ভোগান্তি নেই এবং তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন বলে এমনটি আশাবাদ ব্যক্ত করছেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।